নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণী রান্নাবান্নায় সকলকে স্বাগত। আজ আমি বানাবো ইঁচড়ের কালিয়া। ইঁচড়ের কালিয়া বানাতে আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আর ইঁচড়টা আমি কেটে নিয়েছি। করব সর্ষের তেলে। প্যান গরম হলে আমি তেল দিয়েছি পরিমাণ মতো। সাদা জিরে ফোড়নে দিলাম, দারচিনি, একটা এলাচ, তেজপাতা। মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি। একটা সুন্দর সেন্ট বেরিয়ে গেলে ইঁচড়টা আগিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এটা কচি ইঁচড় বলে এটা আমাকে একটু বেশি সিটি মারতে হয়েছে। আলুগুলো আমি একটা সিটি মেরে রেখেছিলাম। আমাকে এখানে 4টে সিটি মারতে হয়েছে ইঁচড়টাতে। ইঁচড়টা আমি একটু তেলে নাড়াচাড়া করে নেব। ছোটো ইঁচড়গুলো একটু বেশি সিটি মারতে হয়, কারণ এগুলো একটু শক্ত থাকে তো। ইঁচড়টা আমি তেলে দিয়ে আগে একটু নাড়াচাড়া করে নেব, কেননা আলু আগে দিলে আলুটা গলে যাওয়ার চান্স আছে। তাই ইঁচড়টা দিয়ে আমি একটু তেলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। আমি পেঁয়াজটা ব্লেন্ড করে নিয়েছি। এবার পেঁয়াজটা একটু আমি ইঁচড়ের সঙ্গে নাড়াচাড়া করব। এরপর আমি অল্প একটু নুন অ্যাড করব, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এখানে আমি হাফ টেবিল স্পুন মতো রসুন পেস্ট দিয়েছি। রসুনটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর একটা বড় সাইজের টমেটো ব্লেন্ড করে এটা আমি দিয়ে দিলাম। টমেটোটা একটু ইঁচড়ের সঙ্গে কষে নিয়ে এবার আমি এখানে সেদ্ধ আলুগুলো অ্যাড করছি। এবার আমি এঁচড়, আলু, পেঁয়াজ, রসুন, টমেটোর সঙ্গে একসঙ্গেই নাড়াচাড়া করব। এরপর আমি মশলাটা অ্যাড করব। মশলাগুলো অ্যাড করছি। এখানে আমি দিয়েছি 1 টেবিল স্পুন মতো আদা বাটা, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা আমি ফাটিয়ে দিইনি, কারণ আমার ছোটো বেবি আছে, যাতে ঝাল যাতে না হয় তাই জন্য গোটায় দিয়ে দিয়েছি। হাফ টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরপর আমি মশলাটা 5-7 মিনিট মতো কষবো। মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার পরিমাণ মতো আমি জলটা অ্যাড করব। এবার আমি জলটা অ্যাড করলাম পরিমাণ মতো। আমার নুনটা একটু কম হয়ে গেছে, সামান্য একটু নুন দেব। আর অল্প একটু চিনি দেব। এরপর ঢাকা দিয়ে আমি এটা 10 মিনিট মতো ফুটতে দিচ্ছি। জলটা একটু আমি রাখছি, একদম মাখা মাখা করছি না, কেননা এটা কচি ইঁচড় তো, তাহলে এটা খাওয়ার সময় খুব শক্ত হয়ে যায়। এখানে আমি 1 টেবিল স্পুন মতো গাওয়া ঘি অ্যাড করলাম। তোমাদের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা তোমরা প্রেস করে রাখবে, তাহলে যখন আমি রান্নার ভিডিও আপলোড করব তোমরা দেখতে পাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।